আসসালামু আলাইকুম। আমি রমজান আলী আপনাদের সাথে আছি। আজকে আমরা বিসিএস লিখিত হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবো। আম, আপনারা জানেন বিসিএস লিখিত হিসাব বিজ্ঞান মূলত 200 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। তো পার্ট 1 হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 100 মার্কস। আজকে আমরা আলোচনা করব কোশ্চেন অ্যানালাইসিস এবং সিলেবাসের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় তার বিস্তার আলোচনা করব। আশা করছি আলোচনার দ্বারা আপনি সহজেই কোন কোন জায়গা ভালো করে পড়তে হবে এটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন। আসুন আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে একটু কথা বলি। 4টি প্রশ্নের আনসার করতে হবে। প্রতিটি 25 মার্কস করে। তাহলে 4টি প্রশ্নের জন্য 100 মার্কস। এক্ষেত্রে যেহেতু সময় পাবেন আপনি প্রতি প্রশ্নের জন্য 30 মিনিট করে, অর্থাৎ 4টা প্রশ্নের জন্য আপনি 30 মিনিট করে আনসার করলে আপনি 2 ঘন্টা সময় পাবেন। এর বেশি সময় যদি আপনি ব্যয় করেন তাহলে আনসার মিস করবেন নিশ্চিত। মোট প্রশ্ন 60টি সেট দেওয়া থাকবে। সেটি থেকে আপনাকে বাছাই করে 4 সেট প্রশ্ন, অর্থাৎ যে কোনো 4টি প্রশ্ন আনসার করতে হবে। সেটা ক্ষেত্রে যদি সম্ভব হয় ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলা আগে সিলেকশন করতে হবে। তবে যেভাবে আনসার করেন না কেন, মাথায় রাখতে হবে যে প্রতিটি 25 মার্কসের জন্য আমরা 30 মিনিট হাতে পাবো। 30 মিনিট হাতে পাবো। এর বেশি ব্যয় করলে কিন্তু বিপদে পড়তে হবে। সব মিলিয়ে হয়তো 4টি প্রশ্নের জন্য 2 ঘন্টা 10 মিনিট, 5 মিনিট বেশি, এর বেশি ব্যয় করলে কিন্তু পরে আনসার করা যাবে না। কারণ আমাদের 4টি সাবজেক্টে আছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেহেতু 100 মার্কস আর বাকি 3টি সাবজেক্ট মিলে 100 মার্কস। ওখানে আমাকে আরো 2 ঘন্টা হাতে রাখতে হবে। আসুন আমরা আজকে কথা বলবো হাই ভোল্টেজ টপিক। বলছি এই জন্য যেহেতু এই 2টা টপিক আছে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। এর মধ্যে সিলেবাসের মধ্যে চ্যাপ্টার 5, মোট 11টি চ্যাপ্টার আছে। এর মধ্যে চ্যাপ্টার 5 ডেপ্রিসিয়েশন, যেটা আমাদের সমীকরণ বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে 306। এখানে ডেপ্রিসিয়েশন থেকে আমরা যদি বলি 35তম বিসিএস থেকে শুরু করে 44তম বিসিএস পর্যন্ত প্রতিটি পরীক্ষায় এখান থেকে ম্যাথ প্রশ্ন এসেছে। তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই টপিকটি প্রশ্নকর্তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রশ্নকর্তা চেঞ্জ হইতে পারে কিন্তু এই টপিকটা চেঞ্জ হচ্ছে না এবং এখান থেকে ম্যাথ আসাও বন্ধ হচ্ছে না। এছাড়াও 35তম বিসিএস এর আগেও বিগত 20 বছরের বিভিন্ন বিসিএস পরীক্ষা এখান থেকে ম্যাথ এসেছিল। আম তো এইজন্য আপনি যদি ডেপ্রিসিয়েশনটা খুব ভালো করে করেন, তাহলে এক সেট প্রশ্ন কমন পাবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। কারণ এক সেট প্রশ্ন কি এটা একটু বলি। এটা থিওরি আ আর ম্যাথ এভাবে আসতে পারে। ধরুন ১ম প্রশ্নে আসবে ডেপ্রিসিয়েশন কাকে বলে? ডেপ্রিসিয়েশনের বিবেচ্য বিষয়গুলো কি, কি? ক, খ আসবে। ঘ নম্বরে একটা ম্যাথ দেয়া থাকবে। এভাবে। এটা হলো থিওরি ম্যাথ। আর অনলি থিওরি দেখবেন যে ১ নম্বর প্রশ্ন যেটা থাকে ওটা পুরোটাই থিওরি থাকে, অর্থাৎ ৪-৫টা প্রশ্ন থাকে। আবার কিছু আছে ৫ নম্বর পুরোটাই ম্যাথ। যেমন এই ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নামে একটা ম্যাথ আসে। এটা পুরোটাই ম্যাথ। এভাবে ৩ প্যাটার্নের প্রশ্ন হয়। যে প্যাটার্নে হোক টাইম আপনার 25 মার্কস মিলেই করা হয় আরকি। আ আমরা হাই ভোল্টেজ টপিক আরেকটা দেখি। সেটা হলো আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সিলেবাসে আমাদের চ্যাপ্টার 6, আমাদের ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে মোট 11টি চ্যাপ্টার আছে। এর মধ্যে ফিন্যান্সিয়াল চ্যাপ্টার 6 আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা আমাদের বইয়ের পেজ নাম্বার 342। এখানে আলোচনা আছে। এখানে 35তম বিসিএস থেকে শুরু করে 44তম বিসিএস পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসছে। তাহলে খুব সহজেই আপনি বুঝবেন যে এই টপিকটা প্রশ্নকর্তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও 35তম বিসিএস এর আগেও বিগত বছরের বিভিন্ন বিসিএস পরীক্ষায় এখান থেকে ম্যাথ এসেছিল। তাহলে আমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে করি আমরা আশা করছি যে এখান থেকে আরেকটি প্রশ্ন অবশ্যই কমন পড়বে। আরেকটি প্রশ্ন বলতে এক সেট প্রশ্ন।
তাহলে এই চ্যাপ্টারটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট মেথড, আর একটা হলো ইনডাইরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতি। 35তম থেকে শুরু করে 44তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নই এসেছে পরোক্ষ পদ্ধতিতে, এবং এটা আবারও যে আসবে এটা আমরা আশা করি, নিশ্চিত করি এটাও বলতে পারি। এই জন্য এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে খুব ভালো করে করতে হবে। আমরা হাই ভোল্টেজ টপিকগুলোকে এক নজরে এখানে ঠিক করে দিলাম। এখানে প্রথমে আলো আসছে ডেপ্রিসিয়েশন, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই দুইটা টপিক আমাদের কাছে বলা যায় এটা 100% কমন, এটা আসবেই। কারণ বিগত সকল বিসিএস পরীক্ষায় এই দুইটা টপিক ডেপ্রিসিয়েশন সিলেবাসের চ্যাপ্টার 5, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই দুইটা টপিক এসেছিল। আর যদি আমরা 100% কমন করতে চাই তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ বা টেবুলার বিশ্লেষণ, একই নাম বিভিন্ন নাম আছে এটা। তারপরে ওয়ার্কশিট যেটা আছে বা কার্যপত্র, আম, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই তিনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু প্রত্যেক বিসিএস পরীক্ষায় আসছে, বা 96% আমরা বলতে পারি। একটা পরীক্ষা মনে মনে হয় আসে নাই, আর প্রত্যেক পরীক্ষায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসছে। ওয়ার্কশিটও বহুবার আসছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনও আসছে। আর যেটা বাকি আছে সেটা হলো রেশিও অ্যানালাইসিস, সেটা 35তম 37তম বিসিএস আসছে, 34তম বিসিএস আসছে। আর আরেকটা আছে ইনভেন্টরি জাবেদা, পারপেচুয়াল মেথড, আর কি বলে পিরিয়ডিক মেথড। এই জাবেদা এটা 35তম বিসিএস আসছে, 37তম বিসিএস আসছে, 38তম বিসিএস আসছে। এই 7টা টপিক যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের ম্যাথে নিয়ে আর কোনো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং চিন্তা করতে হবে না। কিন্তু সবার আগে যাদের প্রিপারেশন নিয়ে ভয় লাগে, আমরা অবশ্যই এটা প্রিসিশন করে ফেলবো। তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে ফেলবো, 2 সেট প্রশ্ন কমন। এরপরে যদি আপনার ভয় লাগে, আপনি চাইলে থিওরি ক্লাস করতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে যে ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই তিনটা করে একটা থিওরি দিতে পারেন, তিনটা ম্যাথ একটা থিওরি, তাহলে 2 ঘন্টার মধ্যে অনায়াসে আনসার করা সম্ভব। আর যাদের লেখার স্পিড ভালো, যারা খুব স্মুথলি লিখতে পারেন, তারা 4টা প্রশ্নই ম্যাথ কাজ করার চেষ্টা করবেন। কিন্তু যারা এভারেজ, তাদের জন্য পরামর্শ থাকবে যে থিওরি তিনটা, থিওরি একটা, আর তিনটা ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা একটা জার্নাল। তবে এখানে বলে রাখি, ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা সমন্বয় জাবেদা, সমাপনী দাখিলা কিন্তু আসে। আবার ওয়ার্কশিটের সাথেও আমরা দেখছি যে সমাপনী সমন্বয় দাখিলা জাবেদা আসে। তো কমপ্লিট প্রিপারেশন তো অবশ্যই নেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা বলছি এই টপিকগুলা কিন্তু বেশি আসে থাকে পরীক্ষায়। এই দুইটা টপিক তো আসেই, এই টপিকগুলাই এখানে আমি বলছি ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই টপিকগুলা একেবারেই হাই ভোল্টেজ টপিক, এখান থেকে প্রশ্ন বেশি এসে থাকে। এই জন্য এগুলার সাথে সাথে বাকিগুলাও আমরা যদি করি তাহলে ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না, আর এগুলা করলেও আমরা হতাশ হব না ইনশাআল্লাহ। আর যাদের লেখার স্পিড এভারেজ, তারা সাথে থিওরির প্রিপারেশন নিতে হবে। আর ডেপ্রিসিয়েশন, যেমন ডেপ্রিসিয়েশন সাথে কিন্তু থিওরি আসবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে কিন্তু পার্টলি থিওরি আসবে। কমপ্লিট ম্যাথ আসে খুবই কম। সেক্ষেত্রে আমরা যদি কমপ্লিট আনসার করতে চাই তাহলে অবশ্যই থিওরি পার্টটাকে ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এটাই হলো আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা। বাকি টপিক, বাকি স্লাইডে আমরা বাকি 3টা সাবজেক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।